সবাইকে আসসালামু আলাইকুম। মায়ের ওই আমরা কালকে ওনাকে একটা কথা বলি, তোমাদের সাথে আমি এখন থেকে থাকবো। আগে যখন আমি 96-তে 2 লাইনে ফ্যাক্টরি শুরু করছিলাম, তখন ওয়ার্কারের সাথে ওই ছাদে বসে ক্যান্টিন ছিল না, ওয়ার্কারের সাথে খাওয়া দাওয়া আমাদের ম্যানেজমেন্ট নিয়ে আমি কাজ ঠিক করছিলাম। কোম্পানিতে কি সমস্যা হয়েছে, তো তারা তোমাদেরকে বুঝাইতে ব্যর্থ। তোমাদের সাথে কথা দিলাম, এখন দিয়ে তোমাদের সাথে আমি এই বিল্ডিং এ কয়েক অফিস করব, আবার কিছুক্ষণ যে পার ফ্লোরে অফিস করব, কিছুক্ষণ 1 নাম্বার বিল্ডিং অফিস করবো। এখন থেকে সত্যিকারে বলছি, মানে যেহেতু বাইরের অফিসে যেতে হয়, বিদেশে মার্কেটিং এর জন্য যেতে হয়, প্রতিদিন দেশে থাকবো, কথা দিচ্ছি তোমাদের কাজ করবো। আবার এই যে ইন্ডাস্ট্রি, এখানে আমার বাবার 100 টাকাও সব কিছু তোমাদের দ্বারা করে। কারণ এখানে আমি যখন ফ্যাক্টরি শুরু করি তখন আমি রূপালী ইন্স্যুরেন্সে গ্যারান্টি দিয়ে অনেক সিভিল থেকে দিয়ে তারপরে আমি মানে আমি মাত্র 5,000 টাকা নিয়ে ব্যবসায় আছি, মাত্র 5,000। এই জন্য আমার ম্যানেজমেন্টটা তোমাদের যে বুঝাইতে অক্ষম, এই জন্য আমি তোমাদের সাথে অফিস করবো। এটা প্রথমেই তোমাদের কথা দিয়ে আমি তোমাদের আমাদের কেন আজকে 10 তারিখ এমন আবারও দেরি হয়ে যায় নাই, কিছু একটা ঘটনা ঘটছে তোমাদের মধ্যে, তাইলে তো তোমরা আজকে 10 তারিখ সকালবেলা কাজ বন্ধ করে রাত এসে বসে থাকবে না, কিছু একটা হচ্ছে। এইটা বলতে আমার জানা দরকার, এটা তোমাদের ভিতরে থাকুক। তবে আল্লাহ তাআলা তোমাদেরকে একদিন জ্ঞান দিলে আমি তোমাদের সাথে যখন বসে থাকবো তখন বলি যে স্যার আমরা আমাদের ভর্তিতে আমরা এখানে 10 তারিখে সকালবেলা এখানে আমাদের 9 তারিখ পার হয়ে 10 তারিখে এটা বসার কথা। আমি গতকালকে যেটা বলছি, 2 দিন তারা এক কথা বলতে হয়েছে, তাই বলছিলাম যে পার্কের সামনে অনেক বড় জায়গা, ওইখানে আসবে। যাই হোক, আমি যখন গতকালকে আমি দায়িত্ব থেকে শুরু করে সব ডিপার্টমেন্টে এই তারিখ যখন কথা বলি আমাদের আমি এদিকে দাঁড়াই, তাইলে আর এদিকে দাঁড়াই, তাইলে 2 দিকে আমার